দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণসমাবেশের ডাক দিয়েছেন আজ শুক্রবার দুপুর 2:30টার সময়, সেই সমাবেশকেই ঘিরেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকেই এই মুহূর্তে মিছিল থেকে যেই বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা, যে পিআর পদ্ধতি ভোটের দাবিতে কিন্তু তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং হাত পাকা মার্কা নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভে মিছিল নিয়ে তাদের যে গণসমাবেশে ডাক দিয়েছেন সেই সমাবেশে যোগদান করার জন্য একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা যেমনটি বক্তব্য দিয়ে যেমনটি স্লোগানের মধ্য দিয়ে তারা কথা বলে যাচ্ছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার এই দেশে তৈরি হবে, এমনটি কিন্তু তারা এখান থেকে বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে স্লোগানের মধ্য দিয়ে তারা যেমনটি বলতেছেন যে যদি না হয় পিআর তাহলে আবারও তৈরি হবে এই দেশে স্বৈরাচার, এমনটি কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে ইসলামী আন্দোলনের যে গণসমাবেশের ডাক দিয়েছেন সেই গণসমাবেশকেই ঘিরেই কিন্তু আজকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের উদ্দেশ্যে কিন্তু তারা বের হয়েছেন এবং যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে তারা যেমনটি বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এমন দাবি নিয়ে কিন্তু তারা আজকে গণসমাবেশের ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তারা এখান থেকে বারবার যেমনটি বলেছেন যে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে আবারও স্বৈরাচার তৈরি হবে। সব কিছু মিলিয়ে এই ছিল ইসলামী আন্দোলনের সমাবেশের যে মিছিল থেকে আমার কাছে এখনকার মতন সর্বশেষ।